হ্যালো ফ্রেন্ডস, আমি শাকিল আর তুমি দেখছো ইংলিশ ক্লাসেস বাই শাকিল। আজকের ভিডিওর টপিক অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ইংলিশ গ্রামারের খুবই বেসিক কিন্তু ইম্পর্ট্যান্ট একটা টপিক। স্কুল এক্সাম হোক বা কম্পিটিটিভ এক্সাম, সব ক্ষেত্রেই অ্যাডজেক্টিভের কনসেপ্ট বোঝা খুব জরুরি। তাই আজকের ভিডিওতে আমরা জানবো অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডজেক্টিভকে কত ভাগে ভাগ করা যায়, কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ কী এবং অ্যাডজেক্টিভের কিছু ইম্পর্ট্যান্ট রুলস আছে সেগুলো সম্পর্কেও জানবো। তো অ্যাডজেক্টিভের ব্যাপারে একদম বেসিক থেকে অনেক বেশি এক্সাম্পল সহ ডিটেলসে আলোচনা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর অ্যাডজেক্টিভ নিয়ে তোমার আর কোনো সমস্যা হবে না। তাই আর সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা জানবো অ্যাডজেক্টিভ কাকে বলে। ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ও সংখ্যা বোঝানো হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। তো বেসিক্যালি অ্যাডজেক্টিভ হলো একটা পার্ট অফ স্পিচ। অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় এবং অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ও সংখ্যা বুঝিয়ে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। তো এবার এক্সাম্পলের সাহায্যে অ্যাডজেক্টিভের কনসেপ্ট আরও ভালো করে বুঝে নেওয়া যাক। ফর এক্সাম্পল, রোহন ইজ এ গুড বয়, অর্থাৎ রোহন একটা ভালো ছেলে। এই সেন্টেন্সে গুড বা ভালো এটা একটা অ্যাডজেক্টিভ, কারণ এখানে গুড ওয়ার্ডটা রোহন অর্থাৎ নাউনের গুণ বোঝাচ্ছে, তাই এখানে গুড ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পল দেখো, হি ইজ ডিসঅনেস্ট, অর্থাৎ সে অসৎ। এই সেন্টেন্সে ডিসঅনেস্ট ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ, কারণ এখানে ডিসঅনেস্ট ওয়ার্ডটা হি অর্থাৎ প্রোনাউনের দোষ বা খারাপ গুণ বোঝাচ্ছে, তাই এখানে ডিসঅনেস্ট ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পল দেখো, দ্য ওয়াটার ইজ স্টিল, অর্থাৎ জল স্থির। এই সেন্টেন্সে স্টিল ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ, কারণ এখানে স্টিল ওয়ার্ডটা ওয়াটার অর্থাৎ নাউনের অবস্থা বর্ণনা করছে, তাই এখানে স্টিল ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পলটা দেখো, আই হ্যাভ এনাফ মানি টু বাই এ বাইক, আমার কাছে বাইক কেনার যথেষ্ট টাকা আছে। এই সেন্টেন্সে এনাফ একটা অ্যাডজেক্টিভ, কারণ এনাফ অর্থাৎ যথেষ্ট এই ওয়ার্ডটা এখানে মানি অর্থাৎ টাকা অর্থাৎ নাউনের পরিমাণ বোঝাচ্ছে, তাই এখানে এনাফ একটা অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পল দেখো, দেয়ার আর 6 সিজনস ইন এ ইয়ার, অর্থাৎ এক বছরে 6টি ঋতু থাকে। এই সেন্টেন্সে 6 একটা অ্যাডজেক্টিভ, কারণ এখানে 6 ওয়ার্ডটা সিজনস অর্থাৎ ঋতু অর্থাৎ নাউনের সংখ্যা বোঝাচ্ছে, তাই এখানে 6 একটা অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পল দেখো, দ্য স্কাই ইজ ব্লু, অর্থাৎ আকাশ নীল। এই সেন্টেন্সে ব্লু একটা অ্যাডজেক্টিভ, কারণ এখানে ব্লু ওয়ার্ডটা স্কাই অর্থাৎ আকাশ অর্থাৎ নাউনের কালার বা রং বোঝাচ্ছে, তাই এখানে ব্লু একটা অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পল দেখো, কলকাতা ইজ এ লার্জ সিটি, অর্থাৎ কলকাতা একটা বড় শহর। এই সেন্টেন্সে লার্জ একটা অ্যাডজেক্টিভ, কারণ এখানে লার্জ অর্থাৎ বড় এই ওয়ার্ডটা সিটি অর্থাৎ শহর অর্থাৎ কলকাতা অর্থাৎ নাউনের সাইজ বর্ণনা করছে, তাই এখানে লার্জ একটা অ্যাডজেক্টিভ। তো আশা করি অ্যাডজেক্টিভের কনসেপ্ট ক্লিয়ার হলো। তো এ প্রসঙ্গে সহজে অ্যাডজেক্টিভ চেনার একটা উপায় জেনে রাখো। এটা জাস্ট একটা ট্রিক, কোনো বইয়ে বা কোথাও এমন কোনো রুল নেই। তো সহজে অ্যাডজেক্টিভ চেনার উপায় হলো, এমন কিছু সাফিক্স আছে সেগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেই ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ, যেমন ABLE। তো এই সাফিক্সযুক্ত অ্যাডজেক্টিভের এক্সাম্পল যেমন ধরো নোটিসেবল, আন্ডারস্ট্যান্ডেবল। নেক্সট IBLE। এই সাফিক্সযুক্ত অ্যাডজেক্টিভের এক্সাম্পল যেমন ধরো সেন্সিবল, এলিজেবল। নেক্সট AL। এটার এক্সাম্পল যেমন মিউজিক্যাল, কালচারাল। নেক্সট FUL অর্থাৎ ফুল। এই সাফিক্সযুক্ত অ্যাডজেক্টিভের এক্সাম্পল যেমন ধরো জয়ফুল, কেয়ারফুল। নেক্সট IC। এটার এক্সাম্পল যেমন ধরো হিস্টোরিক, পোয়েটিক। নেক্সট IVE। এটার এক্সাম্পল যেমন ধরো ক্রিয়েটিভ, অ্যাক্টিভ। নেক্সট LESS অর্থাৎ লেস। এটার এক্সাম্পল ফিয়ারলেস, কেয়ারলেস। নেক্সট OUS। এই সাফিক্সযুক্ত অ্যাডজেক্টিভের এক্সাম্পল যেমন ধরো ডেঞ্জারাস, ফ্যাবুলাস। নেক্সট WARD অর্থাৎ ওয়ার্ড। এই সাফিক্সযুক্ত অ্যাডজেক্টিভের এক্সাম্পল যেমন ধরো স্ট্রেট ফরওয়ার্ড, কাওয়ার্ড। নেক্সট LY। এটার এক্সাম্পল মাদারলি, ফ্রেন্ডলি, ফাদারলি। নেক্সট ISH।
এই সাফিক্সযুক্ত অ্যাডজেক্টিভের এক্সাম্পল যেমন ধরো সেলফিশ, চাইল্ডিশ। নেক্সট ARY, এটার এক্সাম্পল যেমন ধরো রেভলিউশনারি, কন্টেম্পোরারি। নেক্সট ANT, এটার এক্সাম্পল প্লিজেন্ট, ইম্পর্টেন্ট। নেক্সট TIC, এই সাফিক্সযুক্ত অ্যাডজেক্টিভের এক্সাম্পল যেমন ধরো ফ্যান্টাস্টিক, প্রোগ্রামাটিক। নেক্সট SIVE, এই সাফিক্সযুক্ত অ্যাডজেক্টিভের এক্সাম্পল যেমন প্যাসিভ, ম্যাসিভ। নেক্সট TIAL, এই সাফিক্সযুক্ত অ্যাডজেক্টিভের এক্সাম্পল যেমন ধরো পোটেনশিয়াল, এসেনশিয়াল। নেক্সট WRTHY, অর্থাৎ অর্দি। তো এই সাফিক্সযুক্ত অ্যাডজেক্টিভের এক্সাম্পল যেমন ধরো ট্রাস্টওয়ার্দি, ক্রাশওয়ার্দি। মোটামুটিভাবে কোনো ওয়ার্ডের শেষে এই সাফিক্সগুলো থাকলে সেই ওয়ার্ডটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়। তো এবার আমরা জানব ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের শ্রেণীবিভাগ বা অ্যাডজেক্টিভকে কয় ভাগে ভাগ করা যায়। অ্যাডজেক্টিভ কত প্রকার বা অ্যাডজেক্টিভকে কয় ভাগে ভাগ করা যায় তার তেমন কোনো নির্দিষ্ট রুল নেই। তাই বিভিন্ন বইয়ে অ্যাডজেক্টিভের বিভিন্ন রকম ক্লাসিফিকেশন দেয়া আছে। কোথাও বলা হয়েছে অ্যাডজেক্টিভ 3 প্রকার, আবার কোথাও বলা হয়েছে 5 প্রকার। তো বিভিন্ন বইয়ে এবং সাধারণভাবে মোটামুটি যত ধরনের অ্যাডজেক্টিভ আছে সব ধরনের অ্যাডজেক্টিভ আলোচনা করব, যাতে যে কোনো অ্যাডজেক্টিভ চিনতে কোনো সমস্যা না হয়। তো প্রথমে আমরা জানব ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের কোয়ালিটি অর্থাৎ দোষ, গুণ ও অবস্থা বর্ণনা করে তাকে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলা হয়। এই অ্যাডজেক্টিভের এক্সাম্পল হলো বিউটিফুল অর্থাৎ সুন্দর, আগলি অর্থাৎ কুৎসিত, বিগ অর্থাৎ বড়, স্মল অর্থাৎ ছোট, কাইন্ড অর্থাৎ দয়ালু, রেড অর্থাৎ লাল, ক্লিন অর্থাৎ পরিষ্কার, হ্যাপি অর্থাৎ খুশি, স্যাড অর্থাৎ দুঃখী ইত্যাদি। এই অ্যাডজেক্টিভগুলো নাউন বা প্রোনাউনের কোয়ালিটি বর্ণনা করে। তো এবার সেন্টেন্স এক্সাম্পলের সাহায্যে ডেসক্রিপটিভ বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ আরও ভালো করে বুঝে নেওয়া যাক। ফর এক্সাম্পল, হি ইজ ইন্টেলিজেন্ট অর্থাৎ সে বুদ্ধিমান। এই সেন্টেন্সে ইন্টেলিজেন্ট একটা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, কারণ এখানে ইন্টেলিজেন্ট হি অর্থাৎ প্রোনাউনের কোয়ালিটি অর্থাৎ গুণ বর্ণনা করছে। তাই এখানে ইন্টেলিজেন্ট একটা ডেসক্রিপটিভ বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পল, দ্য বুক ইজ ইন্টারেস্টিং অর্থাৎ বইটা আকর্ষণীয়। এই সেন্টেন্সে ইন্টারেস্টিং একটা কোয়ালিটেটিভ বা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, কারণ এখানে ইন্টারেস্টিং বুক অর্থাৎ বই অর্থাৎ নাউনের কোয়ালিটি বর্ণনা করছে। তাই ইন্টারেস্টিং একটা ডেসক্রিপটিভ বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট আরও একটা এক্সাম্পল দেখো, দ্য রুম ইজ ক্লিন অর্থাৎ ঘরটা পরিষ্কার। তো এই সেন্টেন্সে ক্লিন একটা ডেসক্রিপটিভ বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, কারণ এখানে ক্লিন রুম অর্থাৎ ঘর অর্থাৎ নাউনের কোয়ালিটি বর্ণনা করছে। তো আশা করি ডেসক্রিপটিভ বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অব কোয়ালিটি বুঝতে পারলে। নেক্সট দেখো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যখন নাউনের আগে বসে তখন তাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। তো এক্সাম্পলের সাহায্যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ভালো করে বুঝে নেওয়া যাক। ফর এক্সাম্পল, রোহন ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় অর্থাৎ রোহন একটা বুদ্ধিমান ছেলে। তো এই সেন্টেন্সে ইন্টেলিজেন্ট একটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কারণ এখানে ইন্টেলিজেন্ট বয় অর্থাৎ নাউনের আগে বসেছে। তাই এখানে ইন্টেলিজেন্ট একটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পল দেখো, মুম্বাই ইজ এ বিগ সিটি অর্থাৎ মুম্বাই একটা বড় শহর। এই সেন্টেন্সে বিগ একটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কারণ এখানে বিগ সিটি অর্থাৎ শহর অর্থাৎ নাউনের আগে বসেছে। তাই এখানে বিগ একটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পল দেখো, আই বট এ নিউ শার্ট অর্থাৎ আমি একটা নতুন জামা কিনলাম। তো এই সেন্টেন্সে নিউ একটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কারণ এখানে নিউ শার্ট অর্থাৎ জামা অর্থাৎ নাউনের আগে বসেছে। তাই এখানে নিউ একটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পল দেখো, দিস ইজ অ্যান এক্সপেন্সিভ বুক অর্থাৎ এটা একটা দামি বই। তো এই সেন্টেন্সে এক্সপেন্সিভ একটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কারণ এখানে এক্সপেন্সিভ বুক অর্থাৎ নাউনের আগে বসেছে। তাই এখানে এক্সপেন্সিভ একটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তো আশা করি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বুঝতে পারলে। এর প্রসঙ্গে একটা ইম্পর্টেন্ট রুল জেনে রাখো, অ্যাফ্রেইড, অ্যাসলিপ, ডিউ, অ্যালাইক, অ্যাওয়ার, গ্ল্যাড, সরি, রেডি, অ্যানাবেল, অ্যালোন, ওয়েল, ইল, শিওর, ওয়ার্থ এই অ্যাডজেক্টিভগুলো নাউনের আগে বসানো যায় না। তো এবার আমরা নেক্সট দেখব প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ।
অ্যাডজেক্টিভ যখন ভার্বের পরে বসে প্রেডিকেট রূপে কাজ করে এবং নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা বোঝায় তখন তাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলে। তো বেসিক্যালি অ্যাডজেক্টিভ ভার্বের পরে বসলে সেটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তো এক্সাম্পলের সাহায্যে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ আরও ভালো করে বুঝে নাও। ফর এক্সাম্পল, রোহন ইজ ইন্টেলিজেন্ট, অর্থাৎ রোহন বুদ্ধিমান। তো এই সেন্টেন্সে ইন্টেলিজেন্ট একটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, কারণ এখানে ইন্টেলিজেন্ট ইজ অর্থাৎ ভার্বের পরে বসেছে, তাই এখানে ইন্টেলিজেন্ট একটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট দেখো, দ্য সিটি ইজ বিগ, অর্থাৎ শহরটা বড়। তো এই সেন্টেন্সে বিগ একটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, কারণ এখানে বিগ ইজ অর্থাৎ ভার্বের পরে বসেছে, তাই এখানে বিগ একটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পল দেখো, দ্য শার্ট ইজ নিউ, অর্থাৎ জামাটা নতুন। এই সেন্টেন্সে নিউ একটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, কারণ এখানে নিউ ইজ অর্থাৎ ভার্বের পরে বসেছে। নেক্সট এক্সাম্পল দেখো, দ্য বুক ইজ এক্সপেন্সিভ, অর্থাৎ বইটা দামি। এই সেন্টেন্সে এক্সপেন্সিভ একটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, কারণ এখানে এক্সপেন্সিভ ইজ অর্থাৎ ভার্বের পরে বসেছে, তাই এখানে এক্সপেন্সিভ একটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তো আশা করি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বুঝতে পারলে। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের পার্থক্য হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ ভার্বের পরে বসে। নেক্সট দেখো, প্রপার অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভ বিশেষ নাম অর্থাৎ প্রপার নাউন থেকে গঠিত হয় এবং কোনো ব্যক্তি, স্থান বা জিনিসের উৎস বা ন্যাশনালিটি অর্থাৎ জাতীয়তা বর্ণনা করে তাকে প্রপার অ্যাডজেক্টিভ বলে। একটা জিনিস মনে রাখবে, প্রপার অ্যাডজেক্টিভ সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তো প্রপার অ্যাডজেক্টিভের এক্সাম্পল হলো ইন্ডিয়ান, এটা ইন্ডিয়া থেকে উৎপন্ন, আর ইন্ডিয়া হলো একটা প্রপার নাউন। নেক্সট আমেরিকান, যেটা আমেরিকা থেকে উৎপন্ন, আর আমেরিকা হলো একটা প্রপার নাউন। তো এরকমই কিছু প্রপার অ্যাডজেক্টিভের আরও এক্সাম্পল হলো জাপানিজ, চাইনিজ, ফ্রেঞ্চ, ইউরোপিয়ান ইত্যাদি। তো আশা করি প্রপার অ্যাডজেক্টিভ বুঝতে পারলে। এ প্রসঙ্গে জেনে রাখো, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ ও প্রপার অ্যাডজেক্টিভ ডেসক্রিপটিভ বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভের ভাগ। নেক্সট দেখো, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যে অ্যাডজেক্টিভ দ্বারা নাউন বা প্রোনাউনের পরিমাণ প্রকাশ করা হয় তাকে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলা হয়। কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির এক্সাম্পল হলো সাম অর্থাৎ কিছু, মেনি অর্থাৎ অনেক, মাচ মাছ বেশি অর্থে ব্যবহার করা হয়, লিটিল অল্প, মোরও বেশি অর্থে ব্যবহার করা হয়, হোল অর্থাৎ পুরোটা, হাফ অর্ধেক, এনাফ যথেষ্ট, সেভারাল অর্থাৎ বেশ কিছু, অল সবটা, নো একটুও না। তো এবার সেন্টেন্স এক্সাম্পলের সাহায্যে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আরও ভালো করে বুঝে নেওয়া যাক। ফর এক্সাম্পল, আই বট মেনি বুকস লাস্ট উইক, অর্থাৎ গত সপ্তাহে আমি অনেক বই কিনেছিলাম। এই সেন্টেন্সে মেনি একটা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, কারণ এখানে মেনি বুকস অর্থাৎ বই অর্থাৎ নাউনের পরিমাণ বোঝাচ্ছে, তাই এখানে মেনি একটা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পল দেখো, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, অর্থাৎ গ্লাসে অল্প জল আছে। তো এই সেন্টেন্সে লিটল একটা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, কারণ এখানে লিটল ওয়াটার অর্থাৎ জলের পরিমাণ নির্দেশ করছে, তাই লিটল একটা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পল, উই এট দ্য হোল ওয়াটারমেলন, অর্থাৎ আমরা পুরো তরমুজটা খেয়ে ফেললাম। তো এই সেন্টেন্সে হোল একটা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, কারণ এখানে হোল ওয়াটারমেলন অর্থাৎ নাউনের পরিমাণ নির্দেশ করছে, তাই হোল এখানে একটা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। এ প্রসঙ্গে লিটিল ও দ্য লিটিলের পার্থক্যটা জেনে রাখো। লিটিল নেগেটিভ সেন্সে ইউজ করা হয় এবং লিটিলের অর্থ প্রায় নেই বললেই চলে। এ লিটিল অ্যাফার্মেটিভ অর্থাৎ ইতিবাচক অর্থে ব্যবহার করা হয় এবং এ লিটিলের অর্থ কিছু, আর দ্য লিটিল পরিমাণে খুব বেশি না কিন্তু সব এই অর্থে ব্যবহৃত হয়। তো আশা করি কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বুঝতে পারলে। নেক্সট আমরা জানব নিউমেরাল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ নাম্বার। যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের সংখ্যা বা ক্রম বোঝায় তাকে নিউমেরাল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলা হয়। তো নিউমেরাল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ নাম্বারের এক্সাম্পল হলো 1, 2, 3, 4, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গেল, ডাবল অর্থাৎ দ্বিগুণ, ট্রিপল অর্থাৎ তিনগুণ, মেনি, অল, ফিউ এবং ইচ। তো
এবার সেন্টেন্স এক্সাম্পলের সাহায্যে নিউমেরাল অ্যাডজেক্টিভ আরও ভালো করে বুঝে নেওয়া যাক। ফর এক্সাম্পল, দে হ্যাভ 2 ডগস, অর্থাৎ তাদের 2টো কুকুর আছে। তো এই সেন্টেন্সে 2 একটা নিউমেরাল অ্যাডজেক্টিভ, কারণ এখানে 2 ডগস অর্থাৎ কুকুর অর্থাৎ নাউনের নাম্বার বা সংখ্যা বোঝাচ্ছে, তাই এখানে 2 একটা নিউমেরাল অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পল দেখো, দেয়ার আর 8 স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ ক্লাসে 8 জন ছাত্র আছে। তো এই সেন্টেন্সে 8 একটা নিউমেরাল অ্যাডজেক্টিভ, কারণ এখানে 8 স্টুডেন্টস অর্থাৎ ছাত্র অর্থাৎ নাউনের নাম্বার বা সংখ্যা বোঝাচ্ছে, তাই 8 একটা নিউমেরাল অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পল, হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ সে ক্লাসের ফার্স্ট বয়। তো এই সেন্টেন্সে ফার্স্ট একটা নিউমেরাল অ্যাডজেক্টিভ, কারণ এখানে ফার্স্ট অর্থাৎ বয় অর্থাৎ নাউনের ক্রম বা স্টেপ বা পর্যায় বোঝাচ্ছে, তাই এখানে ফার্স্ট একটা নিউমেরাল অ্যাডজেক্টিভ। তো আশা করি নিউমেরাল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ নাম্বার বুঝতে পারলে। এক্ষেত্রে জেনে রাখো নিউমেরাল অ্যাডজেক্টিভকে 2 ভাগে ভাগ করা যায়, ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ আর ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। তো প্রথমে আমরা জানবো ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভ নির্দিষ্ট সংখ্যা বা ক্রম বোঝায় তাকে ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ বলে। ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভের এক্সাম্পল হলো 1, 2, 3, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গেল, ডাবল ও ট্রিপল। ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভকে 3 ভাগে ভাগ করা যায়, কার্ডিনাল অ্যাডজেক্টিভ, অর্ডিনাল অ্যাডজেক্টিভ এবং মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ। তো এবার আমরা জানবো কার্ডিনাল অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভ নির্দিষ্ট সংখ্যা বোঝায় তাকে কার্ডিনাল অ্যাডজেক্টিভ বলে। তো কার্ডিনাল অ্যাডজেক্টিভের এক্সাম্পল হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 20, 30, 40 এরকম যে কোনো নির্দিষ্ট সংখ্যাই হলো কার্ডিনাল অ্যাডজেক্টিভ। নেক্সট দেখো অর্ডিনাল অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভ কোনো পর্যায় বা ক্রম নির্দেশ করে তাকে অর্ডিনাল অ্যাডজেক্টিভ বলে। তো অর্ডিনাল অ্যাডজেক্টিভের এক্সাম্পল হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ এরকম স্টেপ বা পর্যায় বা ক্রমই হলো অর্ডিনাল অ্যাডজেক্টিভ। এ প্রসঙ্গে একটা ইম্পর্টেন্ট রুল জেনে রাখো, যদি কোনো সেন্টেন্সে কার্ডিনাল ও অর্ডিনাল 2 ধরনের অ্যাডজেক্টিভই থাকে তাহলে প্রথমে অর্ডিনাল এবং তারপর কার্ডিনাল অ্যাডজেক্টিভ বসবে। ফর এক্সাম্পল, ইউ মাস্ট স্টাডি দ্য ফার্স্ট 2 চ্যাপ্টার্স অফ দিস বুক, অর্থাৎ তুমি এই বইয়ের প্রথম 2টো চ্যাপ্টার অবশ্যই পড়ো। তো এই সেন্টেন্সে কার্ডিনাল ও অর্ডিনাল 2 ধরনের অ্যাডজেক্টিভই আছে। এখানে ফার্স্ট হলো অর্ডিনাল অ্যাডজেক্টিভ আর 2 হলো কার্ডিনাল অ্যাডজেক্টিভ। আর এই সেন্টেন্সে নিয়ম অনুসারে প্রথমে অর্ডিনাল অ্যাডজেক্টিভ এবং তারপর কার্ডিনাল অ্যাডজেক্টিভ বসেছে। তো এবার ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভের আরেকটা ভাগ দেখব, যেটা হলো মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ। কোনো কিছু কতবার বা কতগুণ ঘটেছে সেটা বোঝানোর জন্য যে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় তাকে মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ বলে। তো মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভের এক্সাম্পল হলো সিঙ্গেল, এটা একবার বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, ডাবল অর্থাৎ দ্বিগুণ, ট্রিপল অর্থাৎ 3 গুণ, কোয়াড্রিপল অর্থাৎ 4 গুণ আর কুইন্টুপল অর্থাৎ 5 গুণ। তো আশা করি মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ বুঝতে পারলে। নেক্সট আমরা দেখব ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভ কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট সংখ্যা প্রকাশ না করে অস্পষ্ট ধারণা দেয় মাত্র তাকে ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ বলে। তো ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভের এক্সাম্পল হলো মেনি অর্থাৎ অনেক, ফিউ অর্থাৎ অল্প সংখ্যক, অল অর্থাৎ সকল বা সবাই, সেভারেল অর্থাৎ কয়েকটা, ইচ অর্থাৎ প্রত্যেক, এভরি মানে প্রত্যেক, আর নান মানে কেউ না বা কোনোটাই না। তো এবার ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভের কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখো। ফর এক্সাম্পল, সাম স্টুডেন্টস প্রেফার অনলাইন ক্লাসেস, অর্থাৎ কিছু ছাত্র অনলাইন ক্লাস পছন্দ করে। তো এই সেন্টেন্সে সাম অর্থাৎ কিছু, এটা স্টুডেন্টস অর্থাৎ ছাত্রের কোনো নির্দিষ্ট সংখ্যা বোঝাচ্ছে না, তাই এখানে সাম একটা ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পল দেখো, মেনি পিপল এনজয় ট্রাভেলিং, অর্থাৎ অনেক মানুষই ভ্রমণ উপভোগ করে। তো এই সেন্টেন্সে মেনি অর্থাৎ অনেক, এটা পিপল অর্থাৎ মানুষের নির্দিষ্ট কোনো সংখ্যা বোঝাচ্ছে না, তাই এখানে মেনি একটা ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। আরও একটা এক্সাম্পল দেখো, দেয়ার আর ফিউ বুকস অন দ্য টেবল, অর্থাৎ টেবিলের উপর কয়েকটা বই আছে। তো এই সেন্টেন্সে ফিউ বুকস অর্থাৎ বইয়ের নির্দিষ্ট সংখ্যা বোঝাচ্ছে না, তো এখানে ফিউ একটা ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। তো আশা করি ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ বুঝতে পারলে। এর প্রসঙ্গে ফিউ, এ ফিউ ও দ্য ফিউ এর পার্থক্যটা জেনে রাখো। ফিউ নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয় এবং ফিউ এর অর্থ হলো প্রায় নেই বললেই চলে, আর এ ফিউ এটা অ্যাফার্মেটিভ অর্থাৎ ইতিবাচক অর্থে ব্যবহার করা হয়।
আর এ ফিউ এর অর্থ কয়েকটা বা খুবই অল্প সংখ্যক। আর দ্য ফিউ এটা সংখ্যায় অনেক বেশি না, কিন্তু সব এই অর্থে ব্যবহার করা হয়। তো আশা করি ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ বুঝতে পারলে। আরও অনেক ধরনের অ্যাডজেক্টিভ আছে, সেগুলো নেক্সট ভিডিওতে অর্থাৎ এই ভিডিওর পার্ট 2তে আলোচনা করব। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করো। আর খুব সহজে ইংরেজি শেখার জন্য ইংলিশ ক্লাসেস বাই শাকিল ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হেলদি, কিপ লার্নিং।